আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ছোট্ট একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমি মোল্লাবাড়ির বরফও দেখতেই পারছি না। আচারগুলো ফ্রিজে রেখেছিলাম, কীরকম যেন হয়েছে, সুন্দর করে গরম করে নিলাম আর হালকা করে একটু মুড়ি মাখা খেয়ে নিলাম। এখন মেখে খেয়ে নিব। আজকের ভিডিওটা শুরু করব হচ্ছে মেহমান চলে আসতেছে আমাদের বাড়িতে। আমার বান্ধবী বাড়িতে এসেছে, তাদেরকে লতা রেশমা কী কী রান্না করে খাওয়ালো, আর পালের চর থেকে কী মাছ কিনে নিয়ে আসলো আদিবের জন্য, সব কিছু মিলেই আজকের ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন বিস্তারিত। লতা রেশমার সাথে দেখা করার জন্য সেমাই রান্না দুধ আনছিলাম, সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। মেহমান আসার পরে ফল ফল কেটে নিচ্ছে লতা, দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে। নষ্ট হয়ে গেছে তোর তো গড়াবো নতুন না, আমরা যেই পানি সব কিছু কাটি করে লতা মেহমানের সামনে দিয়ে দিল টেবিলে। দেখতেই পাচ্ছেন আমাদের ঘরের টেবিলে দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে আমার বান্ধবী, দেখতেই পারছেন। তার একটা ইউটিউব চ্যানেল আছে, তার ইউটিউবের নাম হচ্ছে শারমিন ব্লগার। খাওয়ালা না ভালো হলে খাও। জান্নাত কি নিবা? কি খাইবা? মিষ্টি খাইবা? আমার বলা কয় মিষ্টি খাই। কি দিমু? কি দিমু? মিষ্টি দিমু? হালাইবা না, খাও। খাও, হালাইবা না, না খাইতে পারলে থুয়ে দিবা। না খাইব, খাও। আদিপ ইয়ার একটু খাওয়াই দে। আদিপ কো হালকা পাতলা খাওয়া দাওয়া শেষ করে এখন আমার বান্ধবী কথা বলতেছে লতার সাথে। কথা বলতে বলতে দেখে লতার ভাবির হয়েছে ভাইয়ের বউ। বললো আপনি তো আমার চাচাতো ভাইয়ের ভাবির হচ্ছে ভাইয়ের বউ। সবাই আত্মীয় হয়ে গেল, দেখতেই পারছেন। শারমিন বলল আমি তো গিয়েছিলাম আপনার বোনের ছেলের অনুষ্ঠানে। তারপর পরিচয় হয়ে গেল। সবাই আমার বান্ধবীর ইউটিউব চ্যানেলটাকে দেখবেন ও সাবস্ক্রাইবার করে দিবেন। আদি বাসো, কার মোবাইলে ফোন আইতো? আদি ফোন আইছে, আসো আসো। আমি লই ফোন আইছে, দাও দাও, মার কাছে দাও, মার কাছে দাও, ফোন আইছে দাও। ক্যামেরা বাইর করে মানে ছবি তুলতেছে। ও তে আলি না কে শাকিলা? মাকে ভিডিও করো। গাড়ি চালাওনি তুমি? আদি বাসো, এই দিকে খাওয়া দাওয়া শেষ করে আমার বান্ধবী চলে যাচ্ছে তাদের বাড়িতে।
তাদের শ্বশুর বাড়িতে। আমি, রেশমা, লতা চলে যাচ্ছি তাকে একটু রাস্তার গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন বৃষ্টির কারণে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। দেখতেই পাচ্ছেন আমাদের বাড়ির উঠানে, আমাদের বাড়ির সামনে কি অবস্থা হয়ে রয়েছে। এখন চলে যাচ্ছে রেশমির কাছে, বলতেছে চলে যাই, আর লতা সামনে আছে, দেখতেই পারবেন পুরো ভিডিওটা দেখলে। লতা একটু সামনে এগিয়ে গিয়েছে, রেশমির থেকে বলে নিল। চলে যাচ্ছে আমার বান্ধবী তার শ্বশুর বাড়িতে। আর একটু যাইবানি, মাঠ পর্যন্ত লও যাই আসে, আর যাওয়ার দরকার নেই। এই যে দেখো লতারটা ইয়েছে নতুন বাড়াইটা, ওই যে হ্যাঁ কি সুন্দর করে পেঁপে গাছটা ই দিয়েছে দেখো বলে। পেঁপে গাছটি ওই ওই দেখ কি ব্রাইকাত হয়েছে রে পেঁপে গাছটি। নিচে একবার অনেক সুন্দর করে ই দিছে। এই যে দেখেন পালেচর থেকে তাজা মাছ নিয়ে আসলো লতা। ওয়াও, রমজান কালারটা দেখছি চিংড়ি মাছটি সুন্দর না? একটা গাম গামলা দিতে হ্যাঁ এসে প্যাকেট করে ফ্রিজে ছেড়ে মোবাইলে ধরে। হ্যাঁ এটা বিশাল বড় মাছ। আদিব খাবে কে? আদিব এটা তুমি খাবা? হাপ্পা হাপ্পা খাইব। আর আব্বাই খালি কইব পালস কাটা ছাড়া আইড মাছ, রিদা মাছ, ওই মাছ আইন না আমার পোলার। এই যে আজকে লইছে বড় মাছ লইছে লতাই লেগে খাওয়াইতা দিতে। খাও খাবা? খাবা? খাই খাও। রাখলাম, পরে কল দিই। ওর এই মাছটা কুটবুকে ঢালতো, মাথাটা দিয়ে অনেক বড় বড় দেখে ডর করতেছে। চাপা দিয়ে আসছে। শোষণাই এগুলা কিন্তু মাছের রক্ত না, কিন্তু মাছের কালার এরকম। লতা বাড়িতে এসে দেখেন বড় একটা আইন মাছ নিয়ে আসলো, ওজন হচ্ছে 4.5 কেজি। আদিবের জন্য, বাড়ির সবার জন্য বড় একটা মাছ কিনে নিয়ে আসলো। এইদিকে আছে আবার চিংড়ি মাছ, দেখতেই পাচ্ছেন। আল্লাহ এই মাছটা দেখ যেটা এটা একটু পানিতে ফেলে। এই যে দেখেন আমাদের পালেশ্বরের আজ মাছ, দেখতেই পাচ্ছেন লতা নিয়ে আসলো পালেশ্বর থেকে আমাদের সবার জন্য। ওজন হচ্ছে 4.5 কেজি। শুনে রাখেন ওজন হচ্ছে 4.5 কেজি, দেখতেই পাচ্ছেন। মাছটা কাটার জন্য নিয়ে আসলাম আমাদের ঘর থেকে, এখন সুন্দরভাবে কেটে নিব। দেখতেই পাচ্ছেন মাছটা আপনাদের মাঝে সুন্দর করে দেখিয়ে দিলাম, কারণ মাছটা এখন কেটে ফেলবো। রুহের লাঠি এনে দাওয়া দে এটা না উঠলে ছিয়া দেন। হ্যাঁ পাতা বেশি করে নেন তাইলে কষায় উঠ।
রুহি কি মাছটা কাটতে পারবি নি? রুহি কাটতে পারবি? রুহি কাটতে পারলে রুহিরে বিয়া দিয়া দিব। হ্যাঁ না বাস্তবে মোবাইল মোটা কেন বেশি না ভাবির অনেক শক্তি আছে, বড় একটা মাছ কাইটা ফেলাইছে। আমি খালি মাছ কুড়িয়া থাল বাড়ি দিই, রান্না রুন্দা আমি কেমন করতে বুঝলে, আমি খালি মাছ খালি আর থাল বাড়ি দিই, আমার কাম নেই। না অবশ্যই ও বলেছিল আরো থাকিলা হেলে ফসা করে কাম বই না শুনে নাই হয়েছে একটা তো রান্না করবে। মাথাটা কাইটা ছোট করে